আগেও আপনারা দেখেছেন যে আমরা দুয়ারে সরকার প্রকল্প করেছি এবং দুয়ারে সরকার প্রকল্পে আমাদের প্রায় 10 কোটি মানুষ অংশগ্রহণ করেছেন, যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা এই টাইপের কিছু স্কিম। সেই স্কিমে যারা অ্যাপ্লাই অলরেডি করেছেন তাদেরটা আমরা। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার, বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতার নতুন আবেদনকারীদের জন্য আজ দারুণ সুখবর। আজ 23শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নের বৈঠকের মাধ্যমে আজ বড় ঘোষণা। যারা নতুন করে 2025 সালের 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মী ভাণ্ডার, বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন, তাদের টাকা কবে থেকে দেওয়া হবে তার তারিখ কিন্তু আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি একদম ঘোষণা করেছেন। তো কবে থেকে তাদের টাকা দেওয়া শুরু করবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ কি ঘোষণা করেছেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের লাইভ দেখাবো। তাই আপনি যদি একজন নতুন আবেদনকারী হয়ে থাকেন, অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কবে থেকে টাকা দেওয়া শুরু করবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে 2025 সালের 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত যারা লক্ষ্মী ভাণ্ডার, বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন, এছাড়াও কৃষক বন্ধু জয় জোয়ার প্রকল্পে আপনারা আবেদন করেছেন, আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করছিলেন যে আপনাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা দেওয়া শুরু করবে। তো সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল অর্থাৎ 22শে জুলাই নবান্নের সাংবাদিক সম্মেলনে বৈঠকের মাধ্যমে তিনি কিন্তু নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে একদম অফিসিয়ালিভাবে ঘোষণা করে জানিয়েছেন। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল নবান্নের সাংবাদিক সম্মেলনের বৈঠকের মাধ্যমে নতুনদের টাকা দেওয়ার বিষয়ে তিনি কি ঘোষণা করেছেন, অর্থাৎ কবে থেকে টাকা দেওয়া শুরু করবে, কোন মাস থেকে এবং কত তারিখ থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটা কিন্তু আমরা লাইভ এই ভিডিওটিতে দেখে নেব। তারপরে আমরা কিন্তু দেখে নেব কোন কোন নতুন আবেদনকারীরা এবার টাকা পাবে এবং কোন কোন নতুন আবেদনকারীরা অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আশা করি এটাকে আপনারা একটু গুরুত্ব দেবেন, মানে অন্যান্য রাজনৈতিক কর্মসূচির বাইরেও। রাজনৈতিক কর্মসূচি হলে আমি কালকেই বলে দিতাম মিটিং থেকে, কিন্তু এটা সরকারি কর্মসূচি। আগেও আপনারা দেখেছেন যে আমরা দুয়ারে সরকার প্রকল্প করেছি এবং দুয়ারে সরকার প্রকল্পে আমাদের প্রায় 10 কোটি মানুষ অংশগ্রহণ করেছেন এবং তাদের 90% কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু কিছু পড়ে আছে 10% বিভিন্ন স্কিমের ব্যাপারে। সেই স্কিমে যারা অ্যাপ্লাই অলরেডি করেছেন তাদেরটা আমরা ডিসেম্বর মাস থেকে শুরু করব, বিশেষ করে যেগুলো আমরা করতে পারি, যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা এই টাইপের কিছু স্কিম। এবারে আমরা যেটা করব, দুয়ারে সরকারে আমরা দেখেছি প্রচুর মানুষ এসছেন, প্রায় 10 কোটি মানুষ, এবং তারা কিন্তু অনেক কাজ পেয়েছেন, একেবারে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষিজীবী মানুষদের, ছাত্রছাত্রীদের অনেকটাই আমরা চেষ্টা করেছি করতে। তো আপনারা সকলেই শুনতে পেলেন, যারা নতুন করে 2025 সালের 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে নাম নথিভুক্ত করেছিলেন, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে, এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে, তাদের কিন্তু আগামী ডিসেম্বর মাস অর্থাৎ 2025 সালের ডিসেম্বর মাস থেকে নতুন আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু করবে। তো আপনারা দীর্ঘদিন ধরে যে টাকার জন্য অপেক্ষা করেছিলেন যে আপনাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা দেওয়া শুরু করবে, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 22শে জুলাই কিন্তু তিনি নবান্নের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অফিসিয়ালিভাবে ঘোষণা করেছেন যে আগামী ডিসেম্বর মাস থেকে নতুন আবেদনকারীরা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবে। এছাড়াও কিন্তু এই বিষয়ে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, লক্ষ্য 2026 বুথ পিছু 10 লক্ষ টাকা দেবে রাজ্য, নতুনদের টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী। তো আপনারা বুঝতেই পেলেন, এখানে কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের উপলক্ষ করেই কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। তো কি কি ঘোষণা করেছেন তিনি আগামীকাল, সেটা কিন্তু এখানে সমস্ত কিছুটাই এখানে বলা হয়েছে। লক্ষ্য 26-এ বিধানসভা নির্বাচন, 21শে জুলাই ধর্মতলা শাসক দলের কর্মসূচি পরের দিনেই মঙ্গলবার বিকেলে নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, নয়া প্রকল্প ঘোষণা করেন। তার কথায় গ্রামের ছোট ছোট সমস্যা সমাধানের জন্য এবার থেকে সরাসরি আধিকারিকরা পৌঁছে যাবেন সাধারণ মানুষের কাছে। বুথ কেন্দ্র করেই মানুষের সমস্যা শুনবেন তারা, তারপর সমাধানের চেষ্টা হবে।
নয়া এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান। মোট 8,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য। আগামী 2রা আগস্ট থেকে শুরু হবে এই প্রকল্প। এবং এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাংবাদিক সম্মেলনে বৈঠকের মাধ্যমেই তিনি জানিয়েছেন যে সকল নতুন আবেদনকারীরা 2025-24 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মী ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা, কৃষক বন্ধু ও জয় জোহার প্রকল্পে ইত্যাদি প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছেন, তাদের আগামী 2025 ডিসেম্বর মাস থেকেই টাকা শুরু করার কথা জানিয়েছেন। এবং আরও জানিয়েছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 3 লক্ষ, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে প্রায় 1,07,000 যে আবেদনগুলি জমা পড়েছে তাদের মধ্যে 90% আবেদনগুলি ইতিমধ্যেই যাচাইয়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে। বাকি 10% খুব শীঘ্রই যাচাইয়ের কাজ সম্পূর্ণ করা হলেই তাদের অ্যাকাউন্টে আগামী ডিসেম্বর মাস থেকে নতুনদের টাকা দেওয়া শুরু করবে। তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যারা 24 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের কিন্তু ইতিমধ্যে 90% আবেদনগুলি যাচাই সম্পূর্ণ হয়েছে এবং বাকি 10% কিন্তু খুব শীঘ্রই সম্পূর্ণ করে তাদের কিন্তু ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু করবে। তো কারা কারা নতুন করে আবেদন করেছিলেন অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এবং কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন।